প্রিয় বন্ধুরা, আমি ওই তাজমহলের একদম ভিতরে যাইমু যাইয়া বাদশাহ শাহজাহান আর মুমতাজের কবর দেখাই দিম আর বিতং ভাবে সবকিছু বলে দিম, আপনারা দেখতে থাকেন। পিছনে হইল যমুনা নদী। দেখেন তাজমহলের একদম বগলে কিন্তু আইসা পড়ছি, দেখতে পারতেছেন। তাজমহলের যে ওই উপরের যেটা মাইজা ওইটা কিন্তু অনেক উঁচা দেখা যাইতেছে। ওই যে উপরে দেখতেছেন, ওই উপরে যদি উঠতে চান তাহলে 250 টাকার টিকিট লাগবে, আর যেটা আমি কাটছি। আর যদি এই নিচ থেকে যদি আপনারা ঘুরে আসতে চান তাহলে 50 টাকার টিকিট হইলে কিন্তু হয়ে যাবে। দেখেন এই পাশে একটা ঘর আছে, আর ওই পাশে একটা ওরকম ঘর আছে। আমি ওই পাথর গুলা মানে হাতে দেখমু যে কি জন্য আমাদের এই ভারতের তাজমহল একটা আচরিত জিনিস, কি জন্য সেটা ভালো করে আমি বোঝার চেষ্টা করবো, আপনারা দেখতে থাকেন। উপরে যাওয়ার জন্য মনে হয় দেখেন কত উঁচা, অনুমান করতে পারতেছেন মানুষের উচ্চতা দেখা ওইটা কিন্তু নিশ্চয়ই অনুমান করতে পারতেছেন কত উঁচা, দেখেন না। ও বাবা, উপরে যাওয়ার জন্য দেখেন, এখানেও দেখেন, ওখানেও দেখেন টিকিট দেখানো লাগবে, কত বড় লাইন দেখেন। তাজমহলের ভিতরে প্রবেশ করতে চাইলে বাইরে থেকে এগুলা কিনে আনবেন। তো আমিও লাগাইয়া লইলাম পায়ে জুতার উপরে কাভার। এগুলা লাগানোর উদ্দেশ্য হলো ভিতরে গেলে যাতে জুতা থেকে কোনো মাটি ধুলা না লাগে। এখানকার গেটও পার হইলাম টিকিট দেখায়। এখন আমি তাজমহলটা হাতে স্পর্শ করে দেখার চেষ্টা করবো। ভিতরে যাই আপনাদেরকে ভালো করে দেখানোর চেষ্টা করবো। অবশেষে হাত দিয়ে ছুঁয়ে দেখার পরে সেই মনে পুষে রাখা ছোট্টকালের আশাটা হয়তো পূরণ করলাম, ভালো লাগতেছে। এখন আমি উপরে গিয়ে আপনাদেরকে শাহজাহান বাদশাহ আর মুমতাজ জির কবর দেখানোর জন্য চেষ্টা করব। আপনাদেরকে অনুরোধ জানাই আমার এই ভিডিওটা শেয়ার করে দেওয়ার জন্য, লাইক কমেন্ট তো করবেনই। আমার পেজটা ডাউন হয়েছে বলে আমি অলরেডি একটা ভিডিওতে কইছি, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আমি হয়তো এগিয়ে যেতে পারবো। উপরে চলে এলাম, এখন ভিতরে যাওয়ার পালা। ভিতরে প্রবেশ করার আগে এখানে একটা দারুণ জিনিস দেখায়। তাজমহলের গায়ে কুরআনের লেখা দেখেন, কত সুন্দর দৃশ্য একটা। মানে এটা কিন্তু কোনো পেন্টিং না, এটা যখন বাদশাহ শাহজাহান তাজমহল বানাইছিলেন তখন কিন্তু এটা মার্বেল পাথরে ডাইরেক্ট খোদাই করে অঙ্কন করেছেন। আর চারো পাশেই কিন্তু তাজমহলের চারো পাশে এই কুরআনের লেখাটা আছে। এখান থেকে তাজমহলের সামনের দৃশ্যটা এরকম দেখা যায়। এটা হলো দক্ষিণ সাইড, পিছনেই যমুনা নদী, আর এই যমুনা নদীর পাড়ে বাদশাহ শাহজাহান কি বানাইছে। এটা নিজের বইয়ের প্রতি কত ভালোবাসা থাকলে এরকম কাজ করতে পারে, আর এইটা কিন্তু এখনকার মানুষের জন্য সম্ভব না বলে আমি মনে করি। তবে হে আল্লাহ, তোমার কাছে কামনা করি স্ত্রীকে যাতে ভালোবাসতে পারি, যদিও তার জন্য তাজমহল না বানাইতে পারি। তো মেন দরজায় মানে কবরের পাশেই চলে আসি, মেন ঘরের মেন দরজায়। এখানকার এই দৃশ্যটা দেখেন কত সুন্দরভাবে নিখুঁতভাবে তখনকার জামানায় বানাইছিলেন। দেখেন অনেক কথাই জানি, আমরা কিতাবে পড়েছি, মিস্ত্রির বলে হাত পর্যন্ত এইটা দেওয়া হয়েছিল। এখানে অল্প ফাট ধরছে, অন্য জায়গায় নাই, ফাটটা দেখলেন আপনারা। তো যাই হোক, অবশেষে আমি ভিতরে প্রবেশ করলাম। এখানে মোবাইল যেহেতু চালানো নিষেধ, তাই আমি
গোপনভাবে করতেছি, অনেকেই করে। তো এখান থেকে দেখা যায় না, আমি ওই পাশে যে আপনাদেরকে দেখা দেওয়ার চেষ্টা করবো, দেখতে থাকেন। দূর থেকে যেহেতু জুম কইরা দেখানো হইলো, একটা কবরই আইছে, আপনারা দেখতে পারলেন। আমি এখন ব্যাক সাইডে যাইমু, যমুনা নদীর পারে। এখানে ফরেনাররা দেখতেছে, প্রত্যেকটা মার্বেল পাথরের রং বলে আলাদা। লাইট মেরে দেখবো, আমি দেখার চেষ্টা করবো, দেখতে থাকুন। যাই হোক, আমি এখন তাজমহলের ব্যাক সাইডে যেতেছি, যমুনা সেতুটা দেখায় দেয়, দেখতে থাকেন। এটা হলো তাজমহলের ব্যাক সাইড, দেখতে পারতেছেন। এটা ব্যাক সাইডে আইছি, মানে উত্তরের সাইড। এটা তাজমহলের সামনের সাইডটা হলো দক্ষিণ সাইড, আর এটা হলো উত্তরের সাইড। এটা যমুনা নদী, দেখতে পারতেছেন। এইটা হলো সেই যমুনা নদী, দেখেন। যাই হোক, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাইবেন, লাইক করবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। শেয়ার করে দেওয়ার অনুরোধই রইল। আর এই ভিডিও এখানে শেষ করছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ।